হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। চিরশিক্ষা ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সেমিস্টার 1-এ বিএসসি ইন কম্পিউটার সায়েন্সে আমাদের যে মেন একটি সাবজেক্ট রয়েছে সেটি সম্পর্কে। তো চলো সাবজেক্টটা আমরা দেখে নিই। তো আমাদের সাবজেক্টটার কোড হলো DSC/CC1 কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড ডিজিটাল লজিক। এই সাবজেক্টটি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটি হয়ে থাকে। প্র্যাকটিক্যাল তোমাদেরকে কলেজ করাবে, এটার জন্য ব্রেড বোর্ড, বিভিন্ন ধরনের তার, এছাড়াও আমাদের যে গেটগুলি হয়ে থাকে সেই গেটগুলি আমাদের দরকার পড়ে। আমরা এই ভিডিওতে দেখব থিওরি সাবজেক্টের মধ্যে যে সিলেবাসটা আছে সেটা সম্পর্কে ডিসকাস করব। তো চলো একবার সিলেবাসটা ওপেন করে নিই। ওকে, প্রথমেই যেটা বলি, এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য বা নাম্বার পাওয়ার জন্য পড়লে কখনোই কিন্তু হবে না। এই সাবজেক্টটা তোমাদের ফিউচারে গিয়ে যারা হার্ডওয়্যারের দিকে যেতে চাইবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং ইন্টারভিউ এটা থেকে জিজ্ঞেস করে, কারণ এটা একটি কোর্স সাবজেক্ট, এটা বেসিক থেকে কোয়েশ্চেন করে থাকে। এছাড়াও তোমাদের নেক্সট পরবর্তী সেমিস্টারে তোমাদের যে প্রোগ্রামিংসগুলো রয়েছে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার আর্কিটেকচারের জন্য এই ফান্ডামেন্টালে তোমাদের যে বেসিক স্ট্রাকচার বা কোর স্ট্রাকচার হয়ে থাকে সেটা কিন্তু খুব ক্লিয়ারলি জানতে হয়। তাই শুধুমাত্র পরীক্ষার জন্য পড়লে হবে না, এটা ফিউচারের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। আর এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে পুরো সিলেবাসটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবে। তো প্রথমেই যেটা বলি যে কম্পিউটার হলো আমাদের একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা শুধুমাত্র ইনপুট নেয়, ভেতরে প্রসেসিং করে এবং সেটার আউটপুট দিয়ে থাকে। কম্পিউটার নিজে থেকে কোনো রকম চিন্তা করতে পারে না, তোমরা এটা সকলেই জানো। শুধুমাত্র আমরা যে ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারকে দিয়ে থাকি সেই অনুযায়ী কম্পিউটারগুলি কাজ করে থাকে। তো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস, এবং তার প্রথমেই যে টপিকটা রয়েছে সেটা হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ। তোমরা জানো সিপিইউ হচ্ছে একদম কম্পিউটারের মেন মস্তিষ্ক বা ব্রেন বলতে পারো, যেটা ছাড়া কোনোভাবেই আমাদের কম্পিউটার বা ল্যাপটপ কিছুই চলতে পারে না। শুধুমাত্র ল্যাপটপ বা কম্পিউটার বলবো না, ফোনের মধ্যেও আমাদের সিপিইউ থাকে। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেই কিন্তু সিপিইউ এর মতো প্রত্যেকটা মেন ডিভাইস কিন্তু থাকে, যেটাকে সেই ডিভাইসটা ব্রেন বলা হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে কি, সিপিইউ এর মধ্যে আমাদের দুটো ভাগ থাকে। একটা হচ্ছে এএলইউ, যেটা ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে সিইউ, যেটা হলো কন্ট্রোল ইউনিট। এএলইউ এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের যে ক্যালকুলেশনগুলো হয়ে থাকে, যে বাইনারি অক্টালের যে ক্যালকুলেশনগুলো হয়, এবং লজিকের মধ্যে যে বাইনারি যে গেটগুলো হয় অ্যান্ড অর নট, সেই গেটগুলোর যে ম্যাথমেটিক্সগুলো হয় সেগুলো হয়ে থাকে। আর সিইউ এর পার্টের মধ্যে পুরো ডিভাইসটা আর কি, সিপিইউটার ফুল প্রসেসিংটা আমাদের কন্ট্রোল হয়ে থাকে। এই সিপিইউ এর স্ট্রাকচারটা, এই প্রসেসিংয়ের ইউনিটের আঁকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমাদের এক্সামের জন্য। নেক্সট আমাদের রয়েছে দেখো প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি বা স্টোরেজ যেটাই বলবে। তো কম্পিউটারের মধ্যে দু ধরনের মেমোরি হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, যেটা কম্পিউটারের মধ্যে ইন্টারনাল বাই ডিফল্ট থেকে থাকে, যেটা দুটো পার্ট হয়ে থাকে, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। আর সেকেন্ডারি স্টোরেজের মানে হচ্ছে যেটা আমরা বাইরে থেকে ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে ইনপুট করতে পারি। যেরকম আমরা হার্ড ডিস্ক ইম্পোর্ট করতে পারি, আমরা এসএসডি ইম্পোর্ট করতে পারি, আমরা পেন ড্রাইভ ইম্পোর্ট করতে পারি। এগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে পারি বা এক্সটার্নালভাবে আমরা এগুলোকে অ্যাড করতে পারি। তো সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। নেক্সট হচ্ছে আইও ডিভাইস, মানে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। যেরকম আমাদের হচ্ছে ইনপুট ডিভাইস হচ্ছে মনিটর, আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার, এছাড়াও মিউজিক সিস্টেম হয়ে থাকে। তো এরা হচ্ছে এই ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের যেটা রয়েছে যে কম্পিউটারের যে জেনারেশনগুলো, 5টা জেনারেশন হয়ে থাকে। আমরা বর্তমানে 5ম জেনারেশনের মধ্যে রয়েছি, যেখানে আমাদের এআই সিস্টেম চলে এসছে। তো কিভাবে এই কম্পিউটারটা আবিষ্কার হয়েছিল? প্রথমে কম্পিউটারটা ছিল ভীষণই বড় একটা, প্রায় আজকালকার দিনে একটা 5-6 তলা ফ্ল্যাটের সমান ছিল আমাদের তখনকার দিনের কম্পিউটার। তাহলে বুঝতেই পারছো কতটা বড় ছিল। সেখান থেকে আজকের দিনে ল্যাপটপ আমাদের খুবই ক্যারি করার জন্য একদম ভালো হয়ে গেছে। এছাড়াও আমাদের ট্যাব, ফোন ডিভাইসগুলো চলে এসছে, যেগুলো আমরা খুব সুন্দরভাবে হাতে ক্যারি করতে পারি। তো এই যে জেনারেশন ওয়াইজ এটা একটা তো নিশ্চয়ই ধাপের মাধ্যমে এসছে। তো সেটা কিভাবে এসছে সেটা আমরা পড়ি হচ্ছে জেনারেশন এবং ক্লাসিফিকেশন কম্পিউটার্সের মধ্যে। সুপার কম্পিউটার যেটা আজও ব্যবহার করা হয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে এই সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। নেক্সট আসে হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার, দেন হচ্ছে মিনি কম্পিউটার এবং পার্সোনাল কম্পিউটার, যেটা আমাদের ল্যাপটপ হয়ে থাকে।
নেক্সট আমাদের যেটা পড়তে হয় এই চ্যাপ্টারটার মধ্যে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ সফটওয়্যার মানে হচ্ছে যেগুলো আমরা হাতে ধরতে পারি না। অর্থাৎ তোমরা বলতে পারো অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম যেগুলো তোমরা জানো, সেগুলো সব কিছুই আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে থাকে। আর হার্ডওয়্যার মানে হচ্ছে যেটা আমরা হার্ড কপি ধরতে পারি। অর্থাৎ ল্যাপটপ, সিপিইউ এগুলো আমরা যেরকম ধরতে পারি, হাতে টাচ করতে পারি, তো সেগুলো হলো আমাদের হার্ডওয়্যার। এছাড়াও মেশিনের কনসেপ্ট, মেশিন হচ্ছে আমাদের একদম যখন প্রথম কম্পিউটার আবিষ্কার হয় তখন শুধুমাত্র, আজও কম্পিউটার শুধুমাত্র 0 আর 1ই বোঝে। বাট তখন আমাদেরকে ইনপুটও দিতে হতো 0 আর 1ই, যেটাকে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো বুঝতেই পারছো একটা মেশিন ল্যাঙ্গুয়েজে ইনপুট দিচ্ছি মানে আমরা অজস্র 0011 এরকমভাবে একটা বড়সড় ডিজিট হতো, যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা বা কারোর পক্ষে শেখাটা খুবই কষ্টকর হতো। দেন আসে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কিছুটা ইংলিশ আসে, কিছুটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে লাইক এক্সাম্পল হচ্ছে ADD, এটা ইংলিশ হলো। দেন হচ্ছে ধরো তুমি 5কে অ্যাড করতে চাইছো, 5 লিখলে কিন্তু হবে না, ওই 5 ডিজিটটাকে কিন্তু 01 এর মধ্যে কনভার্ট করতে হবে। তো এটা দেখা গেলো মানুষের পক্ষে কিছুটা বোঝা পসিবল হলো, বাট সাধারণ মানুষ সেটাকে তখনও নিতে পারছে না, কারণ বুঝতেই পারছো 0 আর 1 তো আমাদের পক্ষে মনে রাখাটা কষ্টকর না। দেন আসলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে বর্তমান যুগে ফার্স্টেই আসলো হচ্ছে সি, যেটাকে বলা হয় আমাদের মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেন সেখান থেকে জাভা, পাইথন এগুলো আজকালকার দিনে চলে এসেছে, যেগুলো কি পিওর আমাদের ইংলিশে লেখা, কোথাও আমরা 01 ইউজ করি না। ভেতরে আমরা যখন ইনপুট দিই আমরা ইংলিশে দিই, দেন সেটা 0 আর 1-এ কনভার্ট হয়ে যায়, যেটার জন্য আমাদের ট্রান্সলেটার, কম্পাইলার এগুলো ইউজ করা হয়। দেন আমাদের সেটা ভেতরে গিয়ে কিন্তু 0 আর 1-এই কনভার্ট হয়ে কম্পিউটারে অর্থাৎ সিপিইউ এর কাছে যাচ্ছে। সিপিইউ সেটাকে আবার অ্যান্সার দিচ্ছে 0 আর 1-এ। সেমভাবে কম্পাইলার আবার সেটাকে কনভার্ট করে দিচ্ছে আমাদের ইংলিশে। দেন সেটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি এবং যেটা দেখে খুব ইজিলি বুঝতে পারছি। এই যে ফুল কনসেপ্টটা, এটাই হচ্ছে আমাদের রয়েছে কম্পিউটার ফান্ডামেন্টাল, যেটা পুরো আমাদের কম্পিউটারের স্ট্রাকচার সম্পর্কে ডিসকাশন করে দেয়। নেক্সট রয়েছে আমাদের হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে হচ্ছে 0 আর 1কে নিয়ে আমরা যে ম্যাথামেটিক ক্যালকুলেশনগুলি করি সেগুলো। প্রথমে যেটা আসে হচ্ছে ওয়েটেড আর নন ওয়েটেড কোডস। এগুলো পুরোটাই ম্যাথমেটিক্স, এবং তোমরা যদি আগেও কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ে থাকো তো তাহলে তোমরা জানবে যে বাইনারি আমাদের 4 ধরনের নাম্বার সিস্টেম হয়ে থাকে: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আরেকটা হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, এই তিনটে আমাদের হয়ে থাকে। তো এদের বেস হয় বাইনারি 2, অক্টাল মানে বুঝতে পারছো 8, হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16 এবং ডেসিমেল হচ্ছে 10, অর্থাৎ 0 to 9 হয়ে থাকে। তো এগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কিছু আমাদেরকে শিখতে লাগে। নেক্সট হচ্ছে এদের কনভার্সন পড়তে লাগে, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, অক্টাল টু বাইনারি, অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল, এরকমভাবে আমাদের কনভার্সনগুলো পড়তে হয়। নেক্সট আসছে হচ্ছে বিসিডি, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, বাইনারি কোডের ডেসিমেল। এটার জন্য আমাদেরকে ম্যাথমেটিক্সটা আর কি একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমাদের জানতে লাগে। নেক্সট আসছে গ্রে কোডস, আলফানিউমেরিক কোডস, অ্যাসকি কোড, ইবিসিডিসি কোডস, এগুলো সবেরই ফুল ফর্ম, এবং প্রত্যেকটারই এক একটা করে ট্রিক আছে, ম্যাথমেটিক ট্রিক্স, সেগুলো আমাদেরকে জানতে লাগে। কনভার্সনটা আমি বলে দিলাম, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, এটাই হচ্ছে কনভার্সন। দেন হচ্ছে সাইন্ড অ্যারিথমেটিক। সাইন্ড অ্যারিথমেটিক মানে হচ্ছে নর্মালি আমরা যে ম্যাথগুলো করি সেগুলো হচ্ছে প্লাসে, এবার যদি মাইনাসে ম্যাথমেটিক্স করতে হয় তাহলে আমরা সেগুলো কীভাবে করবো সেটা হচ্ছে আমরা পড়ি এই সাইন্ড অ্যারিথমেটিক্সের মধ্যে। নেক্সট আসছে আমাদের একটা ম্যাথমেটিক্স, ফার্স্ট কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট। এছাড়াও তোমাদের থ্রিস কমপ্লিমেন্ট, ফোর্স কমপ্লিমেন্ট, অর্থাৎ বলতে পারো যে আর্স কমপ্লিমেন্ট এবং R-1 কমপ্লিমেন্ট। এই ম্যাথমেটিক্সের একটা ফর্মুলা আছে, খুব ইজি ট্রিক্স আছে, সেটা যদি তোমরা খুব ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু ফার্স্ট এবং টুস কমপ্লিমেন্ট দিক, ইয়া থার্ড, ফোর্থ দিক, ফিফথ, সিক্স দিক, যেটাই দিক না কেন তোমরা খুব ইজিলি কিন্তু অঙ্কগুলোকে করতে পারবে। নেক্সট আমাদের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্সের মধ্যে কোড আসে, যেরকম প্যারিটি বিটস, হ্যামিং কোড, এছাড়াও আমাদের ফিক্সড এবং ফ্লোটিং পয়েন্টের অ্যারিথমেটিক আছে। তো বুঝতেই পারছো নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু পুরোটা একটা ম্যাথমেটিক্সের চ্যাপ্টার, যেটা খুব ভালো করে বুঝলে কিন্তু খুব ইজি, আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এটা একটা খুবই টাফ সাবজেক্ট, চ্যাপ্টার। নেক্সট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, যেখানে আমরা বিভিন্ন ধরনের গেটগুলোকে পড়ে থাকি। তোমরা জানো আমাদের মেন যে বেসিক গেটগুলো হয় সেই 3টে গেটের নাম হচ্ছে অ্যান্ড, অর, নট। এই গেট দিয়েও এছাড়া যে অ্যাডভান্সড গেটগুলো হয়, যেরকম XOR, NAND, NOR, এই গেটগুলি আমরা করে থাকি। তো এই গেটগুলিকে প্রথমে তো ড্রয়িং করা, সেই গেটগুলিকে বোঝা, সেই গেটগুলি পয়েন্টিং করা, এটা আমাদেরকে খুব ভালো করে কোডটা বুঝতে হবে, তাহলে গিয়ে আমরা সেখান থেকে POS, SOP অর্থাৎ সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম এগুলো করতে পারবো। সেখান থেকে কিন্তু পরপর আমাদের বেসিক্যালি যায় মিন টার্ম, ম্যাক্স টার্ম,
এছাড়াও আমাদের ডি মর্গানস থিওরেম আছে, যেটা খুব ইজি, যদি বুঝতে পারো একদম ম্যাথমেটিক্সের মতো শিখে গেলে খুবই ভালো লাগবে করতে, এবং অনেকটা নাম্বার কিন্তু এখানে ক্যারি করে। এছাড়াও আছে আমাদের কে ম্যাপ বা কার্নাফ ম্যাপ, সেটা তোমাদের সিলেবাসে 4 ভ্যারিয়েবলসের মধ্যে শুধুমাত্র রয়েছে। 4 ভ্যারিয়েবলস মানে তোমাদের পরীক্ষায় 1 2 3 4 যে কোনোটাই দিতে পারে। এছাড়াও শিখে গেলে তোমরা 5 6 যেটাই দিক না কেন তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে। সবই শুধুমাত্র ম্যাথ, ভালো করে বুঝলে সব কিছু কিন্তু খুব সোজা। তো এইভাবে বিভিন্ন ধরনের তোমাদেরকে আর কি লজিক দিয়ে দেয়, অর্থাৎ যেটা তোমরা জানো সেই ভাষায় যদি বলি, তো যেরকম আমরা ম্যাথমেটিক্সের সমীকরণ দেখি সেরকম একটা সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে আমরা গেট আঁকতে পারি, আমরা টেবিল আঁকতে পারি, আমরা সেগুলোকে ম্যাথমেটিক্সভাবে ক্যালকুলেশন করে অর্থাৎ সমাধান করে সেগুলোর একটা ভ্যালু কিন্তু বের করে থাকতে পারি। তো এটাই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সিলেবাস। নেক্সট আসছে আমাদের এই যে গেটগুলি যখন আমরা বুঝে যাচ্ছি সেগুলোর টপিকে আসছে হলো অ্যাডার সাবস্ট্রাক্টার। এগুলো হচ্ছে দু ধরনের অ্যাডার হয়ে থাকে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। সেমভাবে সাবস্ট্রাক্টারও দু ধরনের হয়ে থাকে, হাফ সাবস্ট্রাক্টার, ফুল সাবস্ট্রাক্টার। পুরোটাই কিন্তু যদি তোমরা গেটটা খুব ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু এই অ্যাডার বা সাবস্ট্রাক্টার যে গেটগুলো আঁকা, টেবিলগুলো করা, ম্যাথমেটিক্সগুলো করা খুবই সোজা। যদি না বোঝো তাহলে কিন্তু অ্যাডার বা সাবস্ট্রাক্টার খুবই একটা টাফ কনসেপ্ট। মানে বেসিক্যালি কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট, সেখান থেকে টাফ কনসেপ্ট তোমাদের ঢুকছে। তো এটাই হচ্ছে পুরো এই যে কম্বিনেশনাল সার্কিট মানেই হচ্ছে আমাদের গেট। পুরো কম্বিনেশনাল সার্কিট এবং সিকোয়েন্সিয়াল সার্কিট দুটোই আমাদের কিন্তু একটা খুব টাফ কনসেপ্ট। তার আগে আমাদেরকে এই আগের গেটগুলো, টেবিল, ড্রয়িংগুলো আঁকা খুব ভালো করে সেগুলোকে শিখতে লাগে। এছাড়াও আমাদের যেগুলো হয়ে থাকে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এই ম্যাথমেটিক্সগুলো হয়ে থাকে। এছাড়াও আমাদের ক্যাসকেডিং করতে হয়, এনকোডার, ডি এনকোডার এগুলো করতে হয়। আর নেক্সট হচ্ছে আমাদের চিপ সিলেক্টার, অর্থাৎ কোন চিপটা আমরা ইউজ করব কম্পিউটারে সেটা আমরা চুজ করি। এবং লাস্টে আমাদের যেটা রয়েছে প্যারিটি বিট বা কোড কনভার্টার্স এবং ম্যাগনিটিউড কম্পারেটার্স। এটা মানে হচ্ছে আমরা ধরো কাউকে কোনো ডেটা পাঠাচ্ছি, সেই ডেটাটা আমাদের এনক্রিপ্টেড অর্থাৎ 0 1-এ কনভার্ট হয়ে গিয়ে তার কাছে যায়। তো এই 0 1-এর মাধ্যমে কোনোভাবে যদি কোনো হ্যাকার বা কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেমের জন্য যদি সেই মেসেজটা ফল্ট করে যায়, তখন কি করে সিস্টেম বুঝতে পারে যে সেটা একটা ভাইরাসযুক্ত বা কোনো কারণে সেটার মধ্যে অ্যাটাক হয়েছে। তো সেই ম্যাথমেটিক্সগুলো কীভাবে ক্যালকুলেট হয় সেটা আমরা পড়ি হচ্ছে এই প্যারিটি বিটের মধ্যে। এর মধ্যে প্রায় 3-4টে টাইপের ম্যাথমেটিক্স আছে, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে কী ফল্ট হয়েছে, কতগুলো ডিজিট ফল্ট হয়েছে এবং সেগুলোকে আমরা কীভাবে রিকভারি করতে পারি, সেই ম্যাথমেটিক্সগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়ে থাকি। নেক্সট হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা পড়ি হচ্ছে ফ্লিপ ফ্লপ, অর্থাৎ আমরা কিভাবে গেটগুলিকে কাজ করলে, কিভাবে গেটগুলিকে কানেক্ট করলে আমাদের বেসিক্যালি লাইটগুলো জ্বলবে। এটা বলতে পারো যে এই কম্পিউটার, ফিজিক্স, ম্যাথমেটিক্স সবগুলোই তো আমাদের সাথে কানেক্টেড। তো এগুলো কিন্তু পিওর একটা ফিজিক্সেরই চ্যাপ্টার, মানে সাবজেক্ট বলতে পারো, যে কীভাবে এই লাইটগুলো জ্বলবে সেগুলো আমরা এই গেটের মাধ্যমে কানেক্টেড করে থাকি। নেক্সট হচ্ছে রেজিস্টার হয়ে থাকে আমাদের। রেজিস্টার দেখতেই পাচ্ছ তোমরা, সিসো মানে হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট। এছাড়াও প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুটের হয়ে থাকে, যেটা হচ্ছে এগুলো সবকটাই হচ্ছে গেট। আমাদের রেজিস্টার যেভাবে যেভাবে কানেক্টেড হবে সেগুলো আমাদের রয়েছে সবগুলোই, কিন্তু লাইট কীভাবে কানেক্টেড হবে, আমরা কোন রেজিস্টার চুজ করবো, সেই জিনিসগুলো ম্যাথমেটিক্স এবং তার ডেসক্রিপশন আমাদেরকে পড়তে হয়। আমরা যদি ম্যাথমেটিক্স বুঝি তাহলে আমরা নিজেরাই ডেসক্রিপশন লিখতে পারবো। আর যদি ডেসক্রিপশন লিখতে পারি, আমাদের এই রিলেটেড যা যা ম্যাথমেটিক্স দেবে, যা ড্রয়িং দেবে, আমরা কিন্তু খুব ইজিলি কানেক্টেড করতে পারবো। নেক্সট আমাদের কাউন্টার্সের মধ্যে কনসেপ্ট আসে হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার আর সিনক্রোনাস কাউন্টার। এই দুটোর মধ্যে আমাদেরকে ডিফারেন্স বুঝতে হয় এবং এর মধ্যে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স হয়। দুটোরই সেম জিনিস হয়, শুধুমাত্র অ্যাসিনক্রোনাস অর্থাৎ সমান্তরাল, আরেকটা হচ্ছে সিনক্রোনাস যেটা হচ্ছে ধারাবাহিক। তো এইগুলোর ডিফারেন্সের সাথে কীভাবে ম্যাথমেটিক্সগুলো কোনটার জন্য কী ফর্মুলা ইউজ করা, কী ট্রিক্স ইউজ করা, সেগুলো আমাদেরকে শিখতে হয়। তো দেখো আমরা দুটোতেই যেরকম মডার্ন কাউন্টার্স শিখি, এছাড়াও অ্যাসিনক্রোনাস কাউন্টারের মধ্যে আমাদের জেকে আর টি ফ্লিপ ফ্লপটা পড়ে, আর সিনক্রোনাসের মধ্যে আমাদের রিং আর জনসন কাউন্টার্সটা পড়ে। এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে লাগে। এগুলো ড্রয়িং হয়, ডেসক্রিপশন হয়, গেট হয়, ম্যাথমেটিক্সও হয়। তো কোর কনসেপ্ট যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে কিন্তু এগুলো আমাদের কাছে খুব সোজা হয়ে যাবে। নেক্সট আমাদের যেটা আসে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ আমরা সার্কিট কোনটা কানেক্ট করব। সার্কিটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এতগুলো ভাগ, এই এতগুলো ভাগ হয়ে থাকে। তোমরা যারা আগে কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ে আছো তারা এই পার্টগুলো জানতে পারবে হয়তো। যেরকম দেখো এলএসআই মানে হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ভিএলএসআই মানে হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, আর এটা হচ্ছে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট।
তো এই সার্কিটগুলো কখন কেন আবিষ্কার করা হয়েছে, কখন কোনটা যারা হার্ডওয়্যার বেসিক্যালি কম্পিউটার ল্যাপটপ তৈরি করছে তারা কেন কানেক্ট করে, সেই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়। এবার তোমরা বলবে আমরা তো কম্পিউটার তৈরি করবো না, হার্ডওয়্যারের দিকে যাবো না, তাহলে কেন সাবজেক্টটা পড়বো বা কেন বুঝবো? তোমাদের এই পরবর্তীকালে কম্পিউটার আর্কিটেকচার আছে, তোমরা যদি এই গেটগুলো বা এতটা অ্যাডভান্স কনসেপ্ট যদি খুব ভালো করে না বোঝো, তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে এই আর্কিটেকচারটা বুঝতে পারবে না, কারণ আর্কিটেকচারটা কিন্তু অনেকটা ভেতরে গিয়ে কম্পিউটারের স্ট্রাকচারটাকে শেখানো হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল বা ডিজিটাল লজিক, যেটা বলতে পারো সেমিস্টার 1 এর জন্য মোটামুটি মডারেট একটা সিলেবাস, না তো টাফ না তো ইজি। বুঝে গেলে সেটাও খুব ভালোভাবে নাম্বার ক্যারি করা যায়, বাট না বুঝলে সেটা কিন্তু নাম্বারটা অনেকটা ডাউন করে দেয়। তো এই হচ্ছে ওভারঅল সিলেবাস আমাদের যে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড ডিজিটাল লজিক রয়েছে সেটার জন্য। তো চলো, এই ছিল আমার এন্ড থেকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।